শ্বশুর বাড়ি চলে এসেছি, চলো ভিতরে চলো। ওরে বাবা, এত বড় আমার শ্বশুর বাড়ি। এই ভিতরে যাওয়াটা কি ঠিক হবে? কেন ঠিক হবে না? তোমার শ্বশুর বাড়ি তুমি যাবে না? আরে এখন পর্যন্ত যত বাংলা সিনেমা দেখছি, কোন কুটিপতি শ্বশুর তার গরিব জামাইরে মাইনে নেয় না। আচ্ছা, তুমি সিনেমার এই দিকটা দেখেছো, কিন্তু আরেকটা দিক কিন্তু দেখো নাই। নায়িকা কিন্তু যতক্ষণ নায়ককে মেনে না নেয় ততক্ষণ হার মানে না। আমি তোমাকে ভালোবেসেছি তাই বিয়ে করেছি, ব্যাস। কেউ মানলো কি মানলো না তাতে আমার কিচ্ছু যায় আসে না। চলো তো তুমি। ধরো হাতটা শক্ত করে ধরো। হ্যাঁ চলো। চলো। নিজের পছন্দে বিয়ে করেছিস ভালো কথা, আমাদেরকে বলতে পারতি। আচ্ছা যাই হোক, যেহেতু পড়ে ফেলেছিস, তা বাবা তোর হোম ডিস্ট্রিক্ট কোথায়? আব্বা জামালপুর। বাহ, খুব ভালো। আহ ঢাকায় তুমি কোথায় যেন থাকো? টাকা ওই যে মুগদা মান্ডা নামারবাগ 1 নম্বর রোড, নুরুলের গ্যারেজ। গ্যারেজ? ও নুরুলের ওই জায়গায় গাড়ি থাকে আর আমি পাশেই থাকি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা তুমি কি ব্র্যান্ডের গাড়ি যেন চালাও? বাবা তো ব্র্যান্ডের না, আমি তো রিক্সা চালাই। রিক্সা চালায়? এত অবাক হয়েও না, তোমার মায়া তো এই রাস্তা থেকে ছোট লোক রিক্সাওয়ালারে বিয়ে করে আনবে, এটাই তো স্বাভাবিক। ছি 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 ইরা, সামান্য একটা রিক্সাওয়ালাকে তুই বিয়ে করেছিস? হ্যাঁ, বাবা মার মুখে চুনকালি মাখতে তোর একটু দ্বিধাবোধ হলো না? ছি। মা, একদম কোনো বাজে কথা বলবে না তো। আচ্ছা, ও কি চোর নাকি ফেরারি আসামি? ও তোমাদের মুখে কেন চুনকালি মাখতে যাবে? ও হচ্ছে একজন সৎ পরিশ্রমী রিক্সাওয়ালা। ও একদিন তোমাদের সবার মুখ উজ্জ্বল করবে। বাস, আর একটা কথা না। এই গরিবের বাচ্চা, এক্ষুন আমার বাসা থেকে বেরিয়ে যাবি। আর তুই ছোটবেলা থেকে তোকে আদর দিয়ে দিয়ে মাথায় তুলেছি, এখন আমার মাথা চিবিয়ে খাচ্ছিস? না, ও কেন বের হবে? ও আমার স্বামী, ও আমার সাথে আজকে থেকে এ বাড়িতেই থাকবে। তোমরা যদি মেনে নিতে পারো তাহলে তো ভালো, আর যদি মেনে নিতে না পারো তাহলে কিন্তু আমি সুইসাইড করব, এই বলে দিলাম। আমার কাছে কিন্তু বিষ আছে। শোনো, আমি হচ্ছি প্রাপ্তবয়স্ক, আমার নিজের ডিসিশন আমি নিজেই নিতে পারি, তাই আমি সিদ্ধান্ত নিয়েই ওকে বিয়ে করেছি। তোমরা যদি মেনে না নাও তাহলে কিন্তু আমি তোমাদেরকে জেলের ভাত খাওয়াবো, বলে দিলাম। শুনছো তোমার বেয়াদব মেয়ের কথা? হ্যাঁ, শুনিয়েই তো বলেছি, ফিস ফিস করে তো আর বলিনি। আর বিয়েই তো করেছি। তোমরা এমন একটা ভাব করছো, না জানি আমি কি এমন করে ফেলেছি। আচ্ছা চলো তো, ভালো লাগে না, চলো। আমি না ভুলে রিক্সাটা তালা মারি আসি নাই, তালা মারি আসি, তুমি একটু দাঁড়াও। ঠিক আছে। তোমার মেয়ে তো এরকমই হবে। সারা জীবন তুমি আমাকে ব্ল্যাকমেল করছো না, আমার মাথা চাপায় খেছো না, তোমার মেয়ে তো সেগুলাই করবে। সরো। আমি কি করলাম? আম্মা, আমি ভালো আছি আম্মা, তুমি আমার নিয়ে একদম চিন্তা করো না। আমার শ্বশুর শাশুড়ির মতো মানুষ হয় না মা, একেবারে ফেরেস্তা। তারা আমারে রাজপুতের মতো করে রাখে মা। কি যে বলো মা। মা তুমি একদমই চিন্তা করো না মা, সুখ থাকলে মা এমনি এমনি আসে মা। আম্মা এখন রাখি, একটু বাইরে যাবো। ঠিক আছে আম্মা, পরে কথা হবে। এই চলো চলো চলো, আমি না একটু লেট হয়ে গেলাম, সরি। হ্যাঁ, তুমি কার সঙ্গে কথা বলছিলে? আরে আমার আম্মার সাথে। ও তাই? আমার সাথে কথা বলাই দিতে পারতে। কথা বলার সময় কি ফুরিয়ে গেছে? কত সময় আছে কথা বলতে পারবা? এই যে তুমি আমার রিক্সায় সব জায়গায় যাওয়া আসা করো, যদি কেউ জিজ্ঞাসা করে রিক্সাওয়ালার বিয়ে করলা কেন, তখন কি বলবা? আচ্ছা বলবো, রিক্সাওয়ালার ঠিক বুকের বাম পাশে ঠিক 1 ইঞ্চি ভিতরে যে মাংসপিণ্ডটা আছে সেটা অনেক দামি, যেটা সবার থাকে না। এই জন্য আমার রিক্সাওয়ালা হাজবেন্ডকে আমি এত বেশি ভালোবাসি। এখন চলো চলো ওঠো। আচ্ছা ঠিক আছে। ইরা, তুই ওর রিক্সায় উঠবি না। কেন বাবা? তুই কি শুরু করেছিস? একটা রিক্সাওয়ালাকে বিয়ে করেছিস, সেটা কি সবাইকে জানাইতে হবে? আর তুই যেখানেই যাস এই রিক্সাওয়ালাকে তোকে কেন নিয়ে যেতে হবে?
ওর রিক্সায় গেলে ভাড়া দিতে হয় না তাই? আমার তো গাড়ি আছে, তুই যদি আমার গাড়ি নিয়ে যাস তাহলে কি তোর কাছে কেউ ভাড়া চাইবে? বাবা, মেয়ে হয়ে জন্মেছি তো, তাই আমার অনুভূতি তোমার চেয়ে আলাদা। বাবা, তোমার গাড়িতে চড়ার চেয়ে আমার স্বামীর রিক্সায় ওঠা আমার কাছে অনেক বেশি মূল্যবান বাবা। আর তাছাড়া রিক্সাওয়ালার বউ হয়ে গাড়িতে চড়বো, এটা বেমানান লাগে না? দেখ, তোর এই উদ্ভট যুক্তি খবরদার আমাকে দেখাবে না। আর এই রিক্সাওয়ালার জন্য আমার মান সম্মান সব গেছে। দেখো দেখি কারবারটা, মান সম্মানের কি বেহাল দশা, মনে হয় কুয়ায় পড়ে গেছে। আপনার মান সম্মানকে এতই শুকনো যে এই সামান্য ধুলাবালিতে মিশে যায়। এই চুপ থাক বেয়াদবের বাচ্চা, আমি তোর সাথে কথা বলতেছি না। ইরা, ওরে এক্ষুনি এখান থেকে সরা, নাইলে কিন্তু তোর খবর আছে। খবর থাকুক আর শিরোনাম থাকুক, যাই থাকুক, আমি আমার স্বামীকে এই বাড়ি থেকে বিদায় করতে পারবো না। আর তাছাড়া তোমাদের যদি এত সমস্যা হয় তাহলে আমাকে আলাদা করে দিতে পারো বাবা। বাবা, আর একটা কথা, ও রিক্সাওয়ালা, বাট ও কিন্তু রিক্সাওয়ালার বাচ্চা না। ওর বাবা একজন কৃষক। ওরা বাপ ছেলে দুজনেই সৎ এবং পরিশ্রমী। ওদের মধ্যে কোনো মিথ্যে অহংকার নেই বাবা। ওরা মানুষকে সম্মান করতে জানে, যেটা আমরা জানি না বাবা। আর তুই রিক্সাওয়ালা কি? তুমি ওরা কি শুরু করলা বাবার সাথে? আরে মুরব্বী মানুষ নাহলে একটু চিল্লাচিল্লি করছে, তাতে কি হয়েছে? এখন চলো তো, চলো ওঠো আচ্ছা চলো। ওঠো। জাহানারা, এই জাহানারা, আমি কিন্তু সবকিছু জ্বালিয়ে পুরো খাড়খাড় করে দিব। কি হয়েছে? কি তোমার ডায়াবেটিস বাড়ছে? আরে দেখ, তাহলে প্রেশার বাড়ছে নাকি? প্রেশার বাড়ছে ঠিকই, কিন্তু শরীরের প্রেশার না, প্রেশার বাড়ছে অপমানের প্রেশার। তোমার মেয়ে বেহায়ার মতো রিক্সালারে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ায়, মানুষজন আমাকে অপমান করে কথা বলে, তুচ্ছতা ছিল করে কথা বলে, আমার একটা ছিছি করে। এইগুলো আমি আর নিতে পারতেছি না। ওই উজবুকটাকে তুমি ঘাট ধাক্কাতে বের করে দিচ্ছ না কেন? আমি সেটাও করতে পারি না। যখনই ওই রিক্সাওয়ালাকে আমি কিছু বলতে যাই, তোমার মেয়ে রণমূর্তির মতো এসে হাজির হয়, আমার সাথে তর্ক করে, বেয়াদবি করে। করবেই তো, তোমার মেয়ে না? ও, এখন আমার মেয়ে হয়ে গেল না? ডাক্তার ইঞ্জিনিয়ার বিয়ে করে আসলে তোমার মেয়ে হয়ে যাবে। হ্যাঁ, মেয়েটাকে তো নিজের মতো বানিয়েছো, কারণ সারাদিন তোমার সাথে থাকে, এরকমই তো হবে। ঠিক আছে, মেয়ে যেহেতু আমার মেয়েকে আমি আরো বেশি বেশি করে বেয়াদবি শেখাবো, যেন তোমার সাথে বেশি করে বেয়াদবি করে। আর করতে হবে না, মেয়ে অলরেডি তোমার মতো হয়েই গেছে। হ্যাঁ, একটা কথা তোমাকে বলি, এই বাড়িতে হয় ওই রিক্সাওয়ালা থাকবে, নাহলে আমি থাকবো। একদম শেষ কথা। আমার হয়েছে যত জ্বালা। আমার কোটি টাকার বউ আমার মাথা টিপে দিচ্ছে। মজা লাগছে? মজা লাগছে। রিক্সাওয়ালা জামাই বলে কথা, মজা তো লাগবেই। হচ্ছেটা কি সব? হ্যাঁ, ছোট লোকের বাচ্চাটাকে আবার জামাই আদর করে মাথা কাটে দেওয়া হচ্ছে। বের করে দে এক্ষুনি, বের করে দে ঘাট ধাক্কা থেকে। মা, তুমি এসব কি বলছো? শুদ্ধ বাংলায় বলতেছি, কানে পৌঁছায় না? এই ছোট লোকের নিচু জাতের ছেলেটার জন্য তোর বাবা আজকে আমার সাথে ঝগড়া পর্যন্ত করছে। যে মানুষটা আমার সাথে তর্ক করার সাহস পায় না, আমার সাথে আজকে ঝগড়া পর্যন্ত করছে। বের করে দে, বের করে দে হারামজাদাকে। মা, তুমি তোমার স্বামীর সাথে মিলেমিশে থাকতে পারছো না, সেটা তোমার ব্যর্থতা, আমার না। আমি তো আমার স্বামীর সাথে বেশ ভালোই আছি। আর তুমি কি বললা? আমার স্বামীকে আমি এ বাড়ি থেকে বের করে দিব? কেন দিব? এটা তোমার যেমন স্বামীর বাড়ি, আমার তেমনি বাবার বাড়ি। আমি এ বাড়িতেই থাকবো আমার স্বামীকে নিয়েই। চুপ কর, নির্লজ্জ বেশরম বেলা হাসবে। মা, আমার বউরে বেহায় নির্লজ্জ কইবেন না। ও একটু লাজুক প্রকৃতির মেয়ে, স্বামীর একটু বেশিই ভালোবাসে। এটা তো দোষের কিছু না। এই ছেলে, তুমি চুপ করো। মার মেয়ের মতে কথা হচ্ছে, তুমি কেন নাক গলাচ্ছ? বিষয়টা তো আপনাদের মধ্যে নাই, বিষয়টা এখন আমার বউ আর আপনার মধ্যে চলে আসছে। আমি তো আর খামাখা আমার বউরে দমক শুনতে দিতে পারি না। আমি রিক্সাওয়ালা হইতে পারি, কিন্তু আমার বউর তো একটা সম্মান আছে, আমি সেই সম্মান নষ্ট হতে দিব না। আহা রে, মান মর্যাদা বোধ। এত যদি মান মর্যাদা বোধ হতো তাহলে এখানে পড়ে আছিস কেন? ছোট লোকের বাচ্চা, যা তোর বাড়িতে নিয়ে যা। এখানে পড়ে পড়ে খাচ্ছিস কেন? অভাব আছে আপনাদের, অভাব পূরণ করে দিতেছে। কিসের অভাব আমাদের? ছেলের অভাব। আপনারা আমার ছেলে পাবেন, আপনারা মেয়ের জামাই ভাবতেছেন কেন? ছেলে ভাবলে তো সমস্যা সমাধান হয়ে যায়। হ্যাঁ মা, জয় কিন্তু যুক্তিসঙ্গত কথা বলছে। ঝাড়ু মারলে যে গায়ে লাগে না, সে আবার আমার ছেলে হওয়ার যোগ্যতা রাখে নাকি? মা, ঝাড়ুটা কে কাকে মারলো সেটা বিবেচনার বিষয়। আর আমি তো সবসময় নিজেরে আপনাকে ছেলেই মনে করি। বাবা মা শাসন করবে সেটা আশীর্বাদ, কিন্তু আপনারা আমার সন্তান হিসাবে মানেন না, এটা আমার অযোগ্য। ঠিক আছে মা, আমি যাই। জহির, মা, তোমরা যতই রাগ দেখাও, আমরা কিন্তু এ বাড়ি থেকে যাচ্ছি না। আমি আমার স্বামীকে নিয়ে এ বাড়িতেই থাকবো। ওর সাহস।
হ্যাঁ, এই নেন আপনার রিক্সা। গুড, ভেরি গুড, তুমি খুব ভালো কাজ করেছো। আপনার কথা মতো আমি কাজ করছি, আমার টাকা দিয়ে দেন, আমি চলে যাই। আরে টাকা তো তোমাকে দিবই, কিন্তু তার আগে তোমাকে আমার আরেকটা কাজ করতে হবে। এই রিক্সাটা এই শহর থেকে অন্য কোনো শহরে নিয়ে যেতে হবে। এই শহরে গুন্ডা, বদমাইশ, চোর, ছিনতাইকারী সবাই থাকতে পারবে, কিন্তু এই রিক্সা থাকতে পারবে না। আমি বুঝলাম না স্যার, এই রিক্সাটা কি ক্ষতি করলো আপনার? আরে মিয়া, সেই কৈফিয়তকে আমি তোমাকে দেব? এই রিক্সা এই শহরে থাকতে পারবে না। এই রিক্সা বাবাকে অপমান করার প্রতিশোধ। এই নাও তোমার টাকা, এই রিক্সা এই শহরে যেন না থাকে। যাও অন্য কোনো শহরে নিয়ে যাও, চল চল চল। আমার রিক্সা, আমার রিক্সা গেল কই? হ্যাঁ, আমার রিক্সা কই? হায়, কি রে? আল্লাহ আল্লাহ, আমার রিক্সা কই? কে নিল রিক্সাটা? হ্যাঁ, আমার রিক্সা, আমার রিক্সা, আমার রিক্সা কই গেল? আমার রিক্সা কে নিল? আমার রিক্সা, আমার রিক্সা, আমার রিক্সা কে নিল? এই, আমার রিক্সা নিয়ে গেল। আমার রিক্সা মনে হয় চলে নিয়ে গেছে। কই তুমি? আল্লাহ আল্লাহ রে, আমার তো সব শেষ। আমার তো- কি হয়েছে তোমার? আমার রিক্সা চলে নিয়ে গেছে। আমার রিক্সা পাইতেছি না। আরে চোরে নিবে কোথা থেকে? বাসার মধ্যে থেকে। আমিও তো কই তোমাকে বাসার সামনে তো রিক্সা রাখলাম। আচ্ছা, শোনো, তুমি একটু শান্ত হও প্লিজ। আমরা দেখছি কোথায়, একটু ভালো মতো খুঁজে দেখলে পাওয়া যাবে। আমার সারা জীবন আচ্ছা, তুমি রিক্সা তালা দাওনি? তালাই তো পারি নাই, এমনি রাইকা গেছে। চিন্তা করছি তোমাকে বাসার সামনে তালা মারবো কেন? আমি রাইকা মাত্র উপরে উঠছি, আয় দে আমার রিক্সাটা নাই। বাসার মধ্যে থেকে কোথায় যাবে? আশ্চর্য, আসো খুঁজে দেখি। কি হয়েছে জহির? মন খারাপ কেন তোমার? ওই রিক্সাটা আমি আমার মায়ের গহনা বেচে কিনছি। ওই রিক্সার সাথে আমার মায়ের ভালোবাসার ইচ্ছা আছে। আমি যা উপার্জন করতাম ওই থেকে মায়ের জন্য ওষুধ, চাল, ডাল, তেল, নুন সব আমি ওই রিক্সা চালাই কামাইতাম। তাছাড়া তোমার নিয়েও আমি প্রথমে রিক্সাটা দিয়েই ঘুরছি। আচ্ছা ঠিক আছে, মন খারাপ করো না, আমি তোমাকে আর একটা রিক্সা কিনে দেবো, ঠিক আছে? ইরা, অন্য রিক্সা কিনলে সমস্যার সমাধান হইব না। তোমাদের বাড়িতে দূরের কেউ আয়া রিক্সা চুরি করে নাই। আমার মনে হয় তোমাদের পরিচিত কেউ এই রিক্সাটা চুরি করছে। যতবার কিনবা ততবারই চুরি হইব। মানে? কি বলবো তোমারে, আমি রাস্তায় একটা দোকানের সিসি ক্যামেরায় দেখছি ওই রিক্সাটা যে চুরি করছে সে তোমার বাপের পরিচিত। ঠিক আছে, আমি সব কিছু বুঝতে পেরেছি। যাকে জিজ্ঞেস করার তাকে জিজ্ঞেস করব। কাউকে জিজ্ঞাসা করতে হবে না তোমার। চলো আমরা এই বাড়ি থেকে চলে যাই অনেক দূরে, যে জায়গায় তোমার বাবা মা আমাদের দেখবে না। হ্যাঁ যাব, কিন্তু যাওয়ার আগে তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে তারা আমাদের সঙ্গে যে নোংরা খেলাটা খেলেছে সেই কারণে আমরা তাদেরকে ঘৃণা করি। আসো, চলো জহির। কই যাও তুমি? বাবাকে যে জিজ্ঞেস করবো একটু- বাবা, বাবা, তুমি জহিরের রিক্সা কোথায় রেখেছো? আমি কি রিক্সা চালক নাকি? বাবা, নাটক করে কিন্তু কোনো লাভ নেই। আমি জানি রিক্সা তুমিই লুকিয়েছো। দেখছো তোমার এই বেয়াদব মেয়ে কি আবল তাবল কথাবার্তা বলে? এরকম বেয়াদব মেয়ে আমার দরকার নাই। আমি অনেক সহ্য করছি, আর সহ্য করব না। তুমি কি সহ্য করবে? আমি আর সহ্য করব না। একদম চুপ, আর একটাও বাজে কথা বলবি না। আহ ইরা, বাদ দেও তো। আরে ভুল আমি করছি। আমি যদি গাড়িটা বন্ধ করে চাবিটা লয়ে যেতাম তেলের গাড়িটা চুরি হইতো না। বাদ দেওয়া ঝামেলা। না, আমি বাদ দিতে পারবো না। বাবা, তুমি যদি ভালোই ভালো রিক্সা ফেরত না দাও তাহলে কিন্তু আমি সত্যি সত্যি তোমার বিরুদ্ধে মামলা দিব। আমার বাড়িতে থেকে আমারটা খেয়ে আমাকে হুমকি দেওয়ার সাহস তুই কোথায় পাস? এই জহির, আমার মেয়েকে তুমি বিয়ে করছো, আমি তোমাকে কিছু বলি নাই। তোমার বউয়ের ভরণ পোষণ করার দায়িত্ব তো আমার না। তুমি বিয়ে করছো, তোমার বউয়ের ভরণ পোষণ তুমি করবা। তোমরা আজকে আমার বাড়িতে চলে যাবা, আলাদা সংসার করবা, তোমার বউরে তুমি খাওয়াইবা। আমি আর তোমাদের এই দায়িত্ব নিতে পারবো না। আপনি ঠিক কইছেন আব্বা, আমি আমার বউরে নিয়ে অন্য বাসায় থাকবো। ছি বাবা, ছি। তুমি নিজের জেদকে বড় করতে গিয়ে তুমি এত নিচে নামতে পারলে? ছি, আমার ভাবতে অবাক হয় তুমি আমার বাবা। যারা আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি করছে
এর চেয়ে ভালো ব্যবহার আমি তাদের সাথে করতে পারবো না। বেশ তো, তোমার অহংকার চূর্ণ না হওয়া পর্যন্ত আমি ওই বাড়িতে আর পা দিব না। তুই চলে যা, তোকে আর আসতেও হবে না। আর আইবো না মা ইরে আপনাকে বাসায়। আমি ওরে অনেক সুখে রাখতে পারুম না কিনা জানি না, কিন্তু ওরে সম্মান আর ভালোবাসা দিয়া ওরা আমি আমার মাথায় করে রাখবো। চলো ইরা, চলো না এক মুহূর্ত না, চলো। চলো। আপদ বিদায় হয়েছে। কয়দিন থাকবে? হ্যাঁ, আমার মেয়েকে ও কয়দিন পালতে পারবে? ওর সেই ক্ষমতা আছে? হ্যাঁ, আমার মেয়ে ঠিকই চলে আসবে কদিন পরে, দেখো। তোমার মেয়ে যদি এই বাড়িতে আসে, বাড়ির ভিতরে ঢুকতে দিবা না, কথা ফাইনাল। ভাই, এই শহরে আপনি প্রথম আমার কাজের ব্যবস্থা করে দিয়েছিলেন, আর সেই কাজটারে আমি ভালোবাসা করতেছিলাম। হঠাৎ করে আমার সেই রিক্সাটা চুরি হয়ে গেছে ভাই। ভাই, কিছু মনে না করলে আরেকবার আমার সাহায্য করবেন। আপনার ভাবিরে নিয়ে আমার একটু মাথা গোজার জায়গা দরকার। জয়ী, তুমি কোনো চিন্তা করো না। এই বস্তিতে তুমি যার ঘরে থাকতে চাও থাকো। এই 2-1 দিনের মধ্যে তোমার একটা ঘরের ব্যবস্থা করে দিব। জহি, তুমি কোনো চিন্তা করিও না, আমরা সবাই মিলে একটা রিক্সার ব্যবস্থা করে দেবো। জয়ী, তুমি তো এখনো মন খারাপ করে আছো। ভাবি ওর একটু বুঝাই এখন তো। বড় লোকেরা বিপদে পড়লে ছুটে দিতে পারে, তো গরিবেরা যায় না। শোনো, এই বস্তিতে আমরা সকল থাকা খাওয়ার ব্যবস্থা করে দেব। আপনি এবার খুশি তো? ভাইরে, আমি অনেক বড় লোকের বাড়িতে থাকছি, আবার বস্তিতেও থাকছি। বড় লোকের বাড়িতে টাকা আছে কিন্তু কোনো সুখ নাই। আমাকে গরিবের বস্তিতে টাকা না থাকলেও অনেক সুখ আছে, অনেক শান্তি আছে। জহির, তুমি এভাবে কান্নাকাটি করো না তো, সব কিছু ঠিক হয়ে যাবে। মিলন ভাই, আপনি তো ওকে অনেক উপকার করেছেন, আমাদেরকে আর একটা উপকার করতে পারবেন? আমাকে কারো বাসায় একটা কাজ ঠিক করে দিতে পারবেন? না ভাবি, তা দরকার নাই। জহির ভাই যা কামাই করে তাতেই আপনাকে 2 জনের হয়ে যাইব। আর তারপরে না হইলে আমরা তো আছি, আমরা দেখবো। ভাবি এত চিন্তা করেন না তো, চলেন যাই। কি ব্যাপার জাহানারা, তোমাকে খাওয়ার জন্য ডাকতেছে, তুমি আসতেছো না? আমার ভালো লাগছে না, আমি খাবো না। মানে ভালো লাগছে না? কেন ভালো লাগছে না? বললাম তো ভালো লাগছে না, ভালো লাগছে না, আবার বলে কই হয় না। তোমার কি মন খারাপ? কতবার বলবো আমার মন খারাপ? চলো খাইতে চলো, চলো বলছি। আশ্চর্য, তুমি আমাকে ধমকাচ্ছ কেন? তোমাকে আমি ধমকাচ্ছি এই কারণে, আমি বুঝতে পেরেছি তোমার মন কেন খারাপ। তোমার মন খারাপ তোমার ওই কুলাঙ্গার মেয়ের জন্য। তোমার মেয়ে যদি কোনো ভালো কাজের জন্য দূরে থাকতো, সেইটার জন্য যদি তোমার মন খারাপ হতো, তাহলে আমি তোমাকে অ্যাপ্রিসিয়েট করতাম। কিন্তু তোমার মেয়ে যেই কাজ করে গেছে, তার জন্য আমি রাস্তায় বেরোতে পারি না। মহল্লার লোকজন দেখলে আমাকে কটু কথা বলে, আর তার জন্য তোমার মন খারাপ হবে, আর আমি তোমাকে বাহবা দিব? কেন মন খারাপ হয়? তুমি যদি মা হতে তাহলে বুঝতে পারতে। তুমি তো বাবা, তুমি আমার দুঃখটা বুঝবে না, আমার কষ্ট তুমি বুঝবে না। তুমি এইরকম একটা কথা আমাকে বলতে পারলা? মানে মেয়েটা শুধু তোমার একা, আমার না। মানে তুমি বলতে চাইতেছো যে তুমি মেয়েটারে শুধু ভালোবাসো আর আমি বাসি না? আমার 10টা না 5টা না একটা মাত্র মেয়ে, আমার মেয়েটা ঘরে নাই, আমার ঘরটা শূন্য, হাহাকার করছে, যেখানে যাচ্ছে সেখানে মেষ্টি। আমি কি করে ভাত খাবো, আমি কি করে ঘুমাবো? আমার তো আর কিচ্ছু নাই, আমার 10টা না 5টা না একটা পকেটন। তুমি কি তোমার মেয়ে যে চলে গেছে সেটার জন্য কি তুমি আমাকে দায়ী করতেছো? আমাকে যেহেতু তুমি দায়ী করে থাকো, তাহলে আমি তোমাকে বলছি, ওই কুলাঙ্গার মেয়ের জন্য আর কোনোদিন এই বাড়িতে তোমার যদি মন খারাপ থাকে আর তুমি যদি কান্নাকাটি করো, তাহলে এই বাড়িতে হয় তুমি থাকবা নাহলে আমি থাকবো। আমি কি করবো? আমি কিছু বলতে পারছি না, আমি জানি না।
কেমন আছেন আব্বা? আপনার শরীরটা ভালো? আমি কেমন আছি এটা কি করবি? আর তুই আমার আব্বা ডাকবি না? তোর কোন জন্মের আব্বা আমি? যা বাইরে আমার বাড়ি থেকে। বাবা তুমি ওর সাথে এমন ব্যবহার কেন করছো? ও তো তোমার জামাই বাবা। তুই যেদিন এই ছোট লোককে বিয়ে করছস সেই দিন থেকে আমার জীবন থেকে তোর আমি মুছে দিছি। আমাদেরই তো মেয়েও। কিসের আমাদের মেয়ে? আমাদের মেয়ে হইলে এরকম কাজ করতে পারতো? হ্যাঁ, মান সম্মান কিছু আছে আমার? গাঁও গ্রামের মানুষে কি কয় যে অমুকের বাড়ির মাইয়া রিকশাওয়ালারে বিয়ে করছে। মা বাবাকে একটু বোঝাও না, ও আসুক না। তুমি কার জন্য চোখের পানি ফালাও? যারা আমি একবারে মন থেকে মুছে দিছি তার নাম কখনো আমার বাড়িতে নিবে না। চলো চলো। এই কিসের মা? তোরে যদি আর কোনোদিন এই জায়গায় দেখি একদম ডাইরেক্ট পুলিশে দিয়ে দেবো, আর না তোরে কাইটটা বুড়িগঙ্গায় ভাসায় দেবো। আমার বাড়ির সামনে যেন আর কোনোদিন আনে। ওই ফকিনের বাচ্চা খারাপ হয়েছিস কা? যা আমার বাড়ির সামনে থেকে। এই চলো বাইরে আমার বাড়ি থেকে। আর জীবনে কোনোদিন আমার বাড়িতে যাবি না। আমি মইরা গেল আমার দেখতে যাবি না। যা বাইরে। এই ছোট লোকের বাচ্চা খারাপ হয়েছিস কা? যা। চলো জহির চলো। ও আল্লাহ, জাহানারা জাহানারা। কি হয়েছে? আসছে। ও কি হচ্ছে তোমার? খারাপ লাগছে? হ্যাঁ দারোয়ানকে ফোন দাও। দাও ফোন দিচ্ছি। তাড়াতাড়ি ফোন দাও। আমি মনে হয় আর বাঁচবো না। হ্যালো হ্যালো, মকলেস তুমি কোথায়? তাড়াতাড়ি আসো, তোমার সারা অসুস্থ হয়ে পড়েছে হঠাৎ। দারুণ তো ছুটিতে। ও ড্রাইভারকে ফোন দাও। তাড়াতাড়ি ড্রাইভারকে ফোন দাও। আল্লাহ আমাকে শক্তি দাও আল্লাহ। একটু ধৈর্য ধারণ করো। ড্রাইভার হারামজাদা তো ফোন রিসিভ করছে না। আরেকবার দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা আমার মামাতো ভাই অশোককে ফোন দিচ্ছি। একটা রিক্সাকে পাচ্ছি না। বাবা কি হয়েছে না? ও অসুস্থ হয়ে গেছে হঠাৎ, একটু হসপিটালে নিতে হবে। ধরো বাবা একটু। আপনি নিয়েছে কেন? বাসায় আর শক্তি সামর্থ্য হওয়া কোনো পুরুষ মানুষ নাই? এত কথা বলো না তো বাবা, তাড়াতাড়ি ধরো একটু। ধরো হসপিটালে নিতে হবে। ঠিক আছে, কিন্তু ওনারে নিয়ে তো এই যে হাসপাতালে যাওয়া, ওঠানো নামানো আপনার জন্য কষ্ট হয়ে যাবে। আচ্ছা সে দেখাবো, ধরো। বুঝছেন? সাবধানে বুঝছেন? হ্যাঁ তুমি চালাও, একটু তাড়াতাড়ি চালাও। আম্মাজান, আমার এটা তো আর বড় লোকের দামি গাড়ি না। হাজার হাজার টাকা দিয়ে যে ড্রাইভার রেখে চালায়, আমার তো এটা রিক্সা। তাই আমি কথা দিতেছি আম্মাজান, আমার বাপে অসুস্থ হলে আমি যেরকম জোরে চালাইতাম, এখন আমি ওরকম জোরে চালাম। চালাও, এত কথা বলো না। চালাও তাড়াতাড়ি নিয়ে যাও। এই নাও, আব্বার জন্য ফল আনলাম। জহির তুমি আমাকে মাফ করে দিও। কেন? আমার বাবা তোমার সাথে এত দুর্ব্যবহার করেছে, তারপরে তুমি শুধুমাত্র আমার জন্য আমার বাবার সেবা করছো। নিজে রিকশায় করে তাকে হসপিটালে নিয়ে গিয়েছো, তাকে রক্ত দিয়েছো, অথচ আমার বাবা তোমার এই রিকশাটাকে লুকিয়ে রেখেছিল।
আমি সত্যি আন্তরিকভাবে খুবই দুঃখিত। আসলে তুমি একটা বোকা মাইয়া। সে কি শুধু তোমার একা বাপ, সে তো আমারও বাপ। ছেলে হইলে বাপের জন্য যা যা করা দরকার আমি তাই করছি তার জন্য। শোনো, সে কি করলো না করলো এটা নিয়ে আমার কোনো দুঃখ নাই, আমি হ্যারে সেবা করব। শোনো, আমারও যদি মেয়ে হইতো আমিও তো চাইতাম আমার মেয়ের একটা ভালো ঘরে বিয়ে হোক, সেও তাই করছে, তো তার কোনো দোষ নাই, সে মনে একটু কষ্ট পাইছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি তো রক্ত দিয়েছো, এখন তুমি কি রিক্সা চালাতে পারবে? তুমি কি কও? এক ব্যাগ রক্ত দিয়ে কি একজন রিক্সাওয়ালার জীবন চলে? এরকম 2-4 ব্যাগ রক্ত দিল আমার কিছু হইব না, আমি কোনো ক্লান্ত হইব না। আমি অনেক খুশি জানো, জন্মের পরে বাপের দেখি নাই। বাপ কেমন তাও আমি জানতাম না, এখন বাপের সেবা করতেছি, আমার খুব ভালো লাগতেছে। আচ্ছা ঠিক আছে, এত কথা বলতে হবে না, এবার চলো তো, চলো। আচ্ছা চলো। সাবধানে বসো। চালাও কিন্তু। হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক মতো ধরে বসো। হ্যাঁ আমি বসছি, সাবধানে যাও। হ্যাঁ তোমার উপরে অনেক ধকল গেছে, তোমার শরীরটা কেমন হয়ে গেছে একদম। হ্যাঁ, বাদ দাও তো, তুমি সুস্থ হয়ে গেছো, এতেই শুক্রিয়া। আজকে ছুটি দিয়ে দিবে তোমাকে। বাবা, এখন তুমি কেমন আছো? এই রিক্সাওয়ালার বউ এনে কিল্লে গাইছে, ওরে এক্ষণ হতে চলে যেতে কও, চলে যেতে কও কইতাছি। তুমি উত্তেজিত হচ্ছ কেন? ডাক্তার বলেছে না তোমাকে উত্তেজিত হতে মানা করেছে না? আমি অসুস্থ হয়ে আর যাই হই, এই ফকিনীর বাচ্চা যেদিন আমার মাইয়ারে বিয়ে করছে ওই দিন থেকে ভুলে গেছে যে আমার একটা মাইয়া ছিল। আপনি শুধু মেয়েরই বলেন নাই আব্বা, আপনি যে একটা মানুষ সেটাও আপনি ভুলে গেছেন। কি কইলি তুই? ঠিকই কইছি আমি, মানুষের কাছে সন্তানের চেয়ে টাকা পয়সা বড় হইতে পারে না আব্বা। কই ছিল আপনার অহংকার? কালকে রাত্রে আমি যদি আপনার হাসপাতালে না নিয়ে আসতাম, আপনি কিভাবে অহংকার করতেন? কই দেখাইতেন আপনি অহংকার? আমি বলছি না আমাকে কৃতজ্ঞতা জানাইতে হবে। আপনার মেয়ে প্রতিদিন আপনার কথা আমারে বলে বলে বাবার মনটা যতই শক্ত হোক ভিতরে ভিতরে অনেক নরম। তুমি দেখো বাবা আমার জন্য অনেক কষ্ট পায়। আপনার মেয়ে আরো বলছে আমি যাতে প্রতিদিন আপনাদের খবর রাখি, আপনাদের দেখলে আমি লুকায় লুকায় খবর নিয়ে দিই আপনার মেয়েরে। আমি যতক্ষণ পর্যন্ত বাসায় গিয়ে আপনার মেয়ের খবর না দিই ততক্ষণ আপনার মেয়ে শান্তি পায় না। আমার মেয়ে যদি আমারে ভালোবাসতো তাহলে আমার চাইতে তোমারে বেশি গুরুত্ব দিত না। আর আমি একটা রিক্সাওয়ালারে কেন আমি মেয়ের জামাই হিসেবে মাইনে নিব? কেন বাবা, রিক্সাওয়ালা হওয়া কি অপরাধ? তোমার শরীরেও কিন্তু রিক্সাওয়ালারই রক্ত রয়েছে। যেদিন তোমাকে এমার্জেন্সি অপারেশন করতে হয়েছিল তখন কিন্তু ওই তোমাকে রক্ত দিয়েছিল। ওই রাতে কিন্তু তোমাকে হসপিটালে নিয়ে আসার জন্য একটা মানুষও খুঁজে পাওয়া যাচ্ছিল না, আর রক্ত দিতে কে আসবে? বাবা, আমি তোমাকে মানুষ হিসাবে দেখতে চেয়েছিলাম, কিন্তু বাবা তুমি অহংকারী হিসেবেই থেকে গেলে। আচ্ছা বাবা, তুমি যেমন ওকে আলাদা করে দেখছো, সৃষ্টিকর্তা কিন্তু ওকে আলাদাভাবে দেখে না। সৃষ্টিকর্তা কিন্তু তোমাদের দুজনের শরীরে একই রক্ত দিয়েছে। বাবা তুমি কি মনে করেছো আমি ওর সাথে অসুখী? মোটেও না। আমরা বস্তিতে অনেক সুখে আছি, সবাই আমাদেরকে মাথায় তুলে রাখে, বিপদে আপদে সবাই আমাদেরকে দৌড়ে এসে সাহায্য করে। তোমার কাছে কিন্তু সাহায্য চাইতে আসিনি বাবা, আমি এসেছি অসুস্থ বাবাকে মেয়ে হিসাবে দেখতে আসার অধিকার নিয়ে। এই ছেলে, তুমি শুধু একজন রিক্সাওয়ালা না, আমার মেয়ের জামাই না, তুমি আমার বাবা। আমার শরীরে দুজন মানুষের রক্ত আছে, একজন হলো আমার বাবা, আরেকজন হলো তুমি। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, তুমি আমাকে মাফ করে দিও, মাফ করে দিও। বাবা ছেলের মধ্যে তো মাপসা অসয়ের কিছু নাই। আপনি সুস্থ হইলে আমার রিক্সা দিয়ে বাড়ি নিয়ে যাবো। হ্যাঁ, আমি তো সুস্থ হয়ে গেছি, আমি তোমার রিক্সা দিয়ে আমি বাড়িতে যাব। আয় মা, বাবা আসো আসো। বাবা আজকে থেকে আমার একটা ছেলে একটা মেয়ে, কি বুঝলে? রিক্সাওয়ালার বউ তুমি বাবা।